মধুময় শ্রদ্ধা বৃন্দাবন মনকে নিয়ে আমরা এলাম, কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে বাবা যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম বাবা, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স পড়েছিলাম আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, উনি আমাকে 5 বছর বয়সে কোলে করে আসরে তুলেছিলেন। তখন থেকে কীর্তন পরিবেশন, পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি, বিএড করেছি। তারপরে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ কমপ্লিট করলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তা যে কথাটা বলছিলাম, যখন অনার্স করেছিলাম আমাদের সিলেবাসে মোটামুটি ইংরাজি অনার্স পড়লে এটা পড়তেই হয়, জন মিল্টনের প্যারাডাইস লস্ট। তা সেখানে জন মিল্টন বলছেন যে মাইন্ড ইন ইটস ওন প্লেস, mind in its own place in itself can make a heaven of hell, a hell of heaven. Mind in its own place মানে মন তার নিজের জায়গায়, in itself তার নিজের মধ্যে, can make a heaven of hell মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, a hell of heaven আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন মানে নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু মনটাই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেইখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। মনকে নিয়ে মধুময় বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব কুঞ্জ বিলাস বা কুঞ্জ ভঙ্গ যাই বলেন। তা মধুময় শ্রীধাম বৃন্দাবন, রাধা গোবিন্দ আমার গত নিশীতে রাস রসে নেচে গিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে শয়ন মন্দিরে শয়ন করে আছেন। আজকে সখীগণ এসেছেন, রাধা গোবিন্দকে জাগাতে হবে। গগনে সূর্য উদিত হয়েছে, গাছের ডালে কোকিল ডাকছে, ময়ূর ময়ূরী এবং কানন দেবতী সবাই উঠে পড়েছে। এবার ওই কানন দেবতী উঠে রাধা গোবিন্দকে জাগানোর জন্য এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে লাফিয়ে তারা গান করছে। কানন দেবতী হেরে কানন দেবতী হেরে নিশি নিশি অব
নিশি অবসান আরে ও আহারে আরে ও কানন দে মতি হেরে আর গগনে আর গগনে নিশে না আই গো তোমাদের সুখের নিশি মধ্যম দশ কুশি 14 মাত্র তোমরা দেখো কত বেলা হলো গো আর গগনে নিশি নাই গো দেখো কত আরে ও কানন দে হে রে কানন দে মতি হে রে ওই নিশি অবসান কানন দেবতী সেই অবসান ওই আদেশিলা দ্বিজ কুলে করইতে করইতে করো হে রাধা শ্যামী জাগাইতে গান করো হে জাগাইতে গান
জাগাও 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 কি বলে জাগাবে বলে কি বলে জাগাবে জানো তোমরা রোজ জাগাও আজ তাই গাও জাগাও জাগাও তোমরা রোজ জাগাও আজ তাই গাও জাগাও জাগাও তোমরা রোজ জাগাও আজ তাই গাও আমার রাধা শ্যামে জাগাইতে হরি তোমরা জাগাও আদি শিলা দিজ কুলে করইতে করইতে আজকে কানন দেবতী তারা বলছে রাধাশ্যামকে জাগাও কি বলে জাগাবে প্রতিদিন যাই গাও আজকে তাই বলেই জাগাও দেখো কত বেলা হয়ে গেছে আহা দশ দিশ নিরমল ভেলো পর দশ দিশ নিরমল ভেল পারা ওই সখীগণ মনে ঘন ওই সখীগণ হরি আমৃ কোকিলা ডাকে কদম্বে ময়ূর আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর আরে ডালিম্বে বসিয়া পিকো বলো এ মধু দাঁড়িয়ে বসিয়া পিকো বলায় মধু দেখো দেখো কোকিল ডাকে কুহু কুহু আমার কোকিল কোকিল ডাকে কোহ কোহ কোকিল কি বলে ডাকছে কি সুন্দর ডাকছে দেখো কুহু 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 করে কোকিল ডাকছে এবার কুহু কুহু করে কোকিল ডাকে আজকে কিন্তু কোকিল কুহু কুহু বলছে না আজকে কোকিল বলছে কুহু, কুহু, কুহু। কোকিল ডাকে কুহু, কুহু। আমার কোকিল ডাকে কুহু কুহু ওই কোকিল ডাকে উহু, উহু, কোকিল ডাকে উহু, উহু। আজকে পূর্ব গগনে সূর্য উদিত হয়েছে তাই সূর্যকে দেখে আজকে কোকিল বলছে উহু, উহু। ওরে সূর্য ওরে অরুণ তুই উঠিস না অরুণ তুই উঠিস না কোকিল ডাকে কুহু কুহু কোকিল ডাকে কোহ কোহ আরে ময়ূর ডাকে কেও ময়ূর ডাকে ময়ূরের ডাক কেমন গো কেও 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 কিন্তু আজকে ময়ূর কেও কেও বলে ডাকছে না পূর্ব গগনে সূর্য উদিত হয়েছে তাই আজকে
আজকে সূর্যকে দেখে ময়ূর বলছে ওরে ওরে কে ও পুবি গগনে কে ও তোর মনে কি দয়া নাই রে পুবি গগনে কে ও তোর প্রাণে দয়া নাই রে পুবে গগনে কেও আদ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি রাখা ডালে বসি ডাকে কপত কপতি আর তারা গণ শনে লুকায়ল তারা পতি তারা গণ শনে লুকায়ল রে দ্রাক্ষা ডালে বসে কপত কপতি বাক বাকুম স্বরে রব করছে কপত কপতি মানে কি জানো কপত মানে হচ্ছে হ্যাঁ পায়রা আর তার স্ত্রীকে বলছে কপতি হ্যাঁ তাই কপত কপতি গোবিন্দের খুব প্রিয় ভক্ত ছিল ওই দেখো কপত কপতি ডাকছে খুব প্রিয় ভক্ত ছিল গোবিন্দ তো একদিনকে বৃন্দাবনের একটা ডালে বসে একটা ঘটনা বলি এই কপত কপতি এত ভক্ত ছিল যে বৃন্দাবনের একটা বৃক্ষের ডালে বসে ওই কপত কপতি প্রেমালাপ করছিল প্রেমালাপ করছিল এমন সময় কপতি তার নিজকান্ত কপতকে বলছে হে কপত আমি বোধহয় আর প্রাণে বাঁচবো না গো যেই না এই কথা বলেছে অমনি কপত কপতির মুখ চেপে ধরেছে ছি কপতি এই সুখের সময় তোমার এই অমঙ্গল কথাটা কি মুখে না আনলেই হচ্ছিল না কপতি বলছে কপত আমি তো এমনি এমনি বলছি না আমরা যে বৃক্ষে বসে আছি একবার বৃক্ষের নিম্নে চেয়ে দেখো যেই না কপত বৃক্ষের নিম্নে চাইলো দেখে কিনা একটা ব্যাধ তাদেরকে লক্ষ্য করে স্বর যোজনা করছে একটা ব্যাধ তাদেরকে লক্ষ্য করে তীর যোজনা করছে কপত বলছে কপতি তুমি ওই ব্যাধকে দেখে ভয় পাচ্ছ আরে বাবা আমরা পক্ষী জাতি আমাদের পাখনা আছে চলো ওই দূরে গিয়ে আমরা অন্য বৃক্ষে বাসা বাঁধবো কপতি বলছে কপত যাবে কোথায় বলে কেন আমরা যে বৃক্ষে বসে আছি একবারে বৃক্ষের বাইরে চেয়ে দেখো যেই না কপত বৃক্ষের বাইরে চাইলো দেখে বৃক্ষের বাইরে একটা সেন পরিভ্রমতে বৃক্ষের বাইরে একটা সেন পক্ষী উদীয়মান সেন পক্ষী মানে হ্যাঁ বাজ পাখি বলি না বাজ পাখি তারা কি করে না বাতাস খেয়ে জীবন ধারণ করে আর সময় মতো ছোটখাটো পাখি পেলে তারা গিলে গিলে খায় কপতি বলছে কপত এই বৃক্ষে যদি বসে থাকি ব্যাধির হাতে মৃত্যু আর যদি বৃক্ষ থেকে উড়ে চলে যায় তাহলে ওই সেন পক্ষীর হাতে মৃত্যু তাহলে আজকে আমাদের মৃত্যু নিশ্চিত কপত তখন দুঃখ করে বলছে কপতি কপতি এতদিন আমার পতিত্বের একটা অভিমান ছিল পতিত্বের গৌরব ছিল আমি গর্ব করে বলতাম আমি তোমার পতি কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি তোমার পতির অযোগ্য কপতি বলছে কপত তুমি দুঃখ করো না কপত তুমি আমারই পতি কিন্তু তোমার আমার দুজনের মিলিত যিনি এক পতি আছে তিনি হলেন ওই জগৎপতি গোবিন্দ বলে সেই জগৎপতির কাছে যাবে কেমন করে না না তার কাছে কাউকে যেতে হয় না শুনেছি যেই নাম সেই কৃষ্ণ
হইতে আছেন আপনি শ্রীহরি। আপনি শ্রীহরি। তাহলে নামই যদি অভেদ্য হয়, চলো আমরা সেই নামেই শরণাপন্ন হই। তারা পক্ষী জাতি হলেও কাঁদছে আর কেঁদে কেঁদে কোন নামটা করছে গো। একেবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লইয়া এলাম ভাবে তোরি কিংবা মোরি। ওই নামটি লইয়া এলাম ভাবে তোরে কিংবা মরি। একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যায় তোরে। শুনেছি পারালে তব নাম গুণে পাপি পাপি তাপি যাই দূরে। তোমার অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে। কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। ওহে প্রাণনা তোমার কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি আমার হৃদয় কমলে বামে হেরি বাজাও হে বাঁশুরি। একবার দেখা দাও হে হৃদয় মদন হরি মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। যেইরা তারা নামের আশ্রয় করেছে, কপোতটি বলছে কপোত দেখো দেখো ওই ব্যাধ আর সেন পক্ষী কেমন ধরাতলে লুটিয়ে পড়ে আছে দেখো। কপোত বলছে কপোতী ওরা ব্যাধ ওরা ছলা জানে? বলে না না ছলা নয়, আমরা যখন ওই বিপদ বারণ মধুসূদনের নাম করছিলাম, একবার করে নাম করছিলাম আর একবার করে বৃক্ষের নিম্নে চেয়ে দেখছিলাম। কি দেখলাম জানো? কি দেখলে না, কোত্থেকে একটা বিষধর গোখরো সাপ এসে ওই ব্যাধের পায়ে মেরেছে এক ছোবল। যেই না ব্যাধের পায়ে এসে সাপটা ছোবল মেরেছে, ছোবল মারাও ভালো, ব্যাধ আমাদেরকে যে স্বরটা যোজনা করছিল ওই স্বর আমাদেরকে না বিধে উপরে যে সেন পক্ষীটা ঘুরছিল তাকে গিয়ে বিধেছে। তাই ব্যাধ আর সেন পক্ষী লুটিয়ে পড়ে আছে। ভগবান নিজ মুখে বলেছেন, বাবা হে বিশ্ববাসী, হে জগৎবাসী, তোমরা যদি আমাকে আঘাত করো আমি সহ্য করতে পারি, কিন্তু যদি কেউ আমার ভক্তের প্রতি আঘাত হানো আমি তাকে নিমেষের মধ্যে জমালয়ে পাঠিয়ে দিই। তাই কে বলে তারা পশু পাখি, বলে কে বলে তারা পশু পাখি। তারা সিদ্ধ সাধ্যা ব্রজবাসী। কে বলে তারা পশু পাখি, সিদ্ধ সন্ধ্যা ব্রজবাসী। কে বলে তারা পশু পাখি। আহা দ্রাক্ষা ডালে বসে ডাকে কপোত কপোতি। রাখাডালে বসি ডাকে কপত কপতি। তারা গণ শনে তেলু কালো তারা পতি। তারা গান সহিত এলু আলো তারা পতি।
কহে হাসিয়া হাসিয়া, সে করছে করি কহে হাসিয়া হাসিয়া, তুমি চোর হয়ে সাধু পাড়া রয়েছ সুতিয়া। চোর হয়ে সাধু সাধু কবে হলে, কবে হলে, বলো চোর হয়ে সাধু কবে হলে, চোর হয়ে সাধু কবে হলে, চোর হয়ে সাধু, কবে হলে, চোর হয়ে সাধু, কবে হলে, চোর হয়ে সাধুর পাড়া রয়েছ সুতিয়া। ললিতা বেশাকে এসে বলছে দেখ দেখ চিরকালের চোর সাধু হয়েছে, তুমি চিরকালের চোর সাধু হয়েছে, চিরকালের চোর সাধু হয়েছে। চিরকালের চোর সাধু হয়েছে, আমাদের রাই সাধুর সঙ্গ পেয়ে চিরকালের চোর সাধু হয়েছে। ওই রায় সাধুর সঙ্গ পেয়ে চিরকালের চোর সাধু হয়েছে। গোবিন্দ তোমার চোর রাধারানীর পাশে সাধুর মতো ঘুমিয়ে আছে। ললিতা বিশাখা এসে বলছে দেখ দেখ কেমন চোর হয়ে সাধুর মতো ঘুমিয়ে আছে, দেখ হবে না সাধু হবে না, আমাদের রাই সাধুর সঙ্গ পেয়েছে যে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গটা এমনই জিনিস যে সাধু সঙ্গও করতে হয় না। সত্যিকারের সাধু যদি কেউ হয় বাবা, সেই সাধু যদি রাস্তা দিয়ে পেরিয়েও যায়, তার বাতাস যদি কারোর গায়ে লেগে যায়, তার পরম মঙ্গল সাধিত হয়। চোর হয়ে কেমন করে সাধু হয় একটু বলি, উদাহরণ দিয়ে বলি বুঝতে পারবে। ও মায়েরা একটু মন দিয়ে শোনো। একটা গ্রামে একটা ডাকাত ছিল, বুঝলে তো, বিরাট বড় ডাকাত। আগেকার দিনে ডাকাত থাকতো না, রঘু ডাকাত আরো সব, হ্যাঁ কত বড় কানু ডাকাত নাকি, হ্যাঁ কত বড় বড় ডাকাত। তা সেই রকম একজন ডাকাত, বিরাট বড় ডাকাত, ডাকাতি করেই খায়। এবার সেই ডাকাতের ইচ্ছা আমার ছেলে যেন আমার থেকেও বড় ডাকাত হয়। যে যেমন তার তো তেমনই ইচ্ছা হবে, তাই না? এবার যে মাস্টার প্রাইমারি স্কুলের টিচার মনে মনে চিন্তা করে আমার ছেলে যেন হাই স্কুলের টিচার হয়। যে উকিল মনে মনে ভাবে আমার ছেলে যেন আমার থেকে বড় উকিল হয়। যে ডাক্তার মনে মনে ভাবে আমার ছেলে যেন আমার থেকে বড় ডাক্তার হয়। আজকে ডাকাতেরও ইচ্ছা আমার ছেলে যেন আমার থেকে বড় ডাকাত হয়। যেই না ছেলে একটুখানি বড় হয়ে যাবে, যায় ডাকাত বলে কথা, এদিকে আয় আমার সামনে বস। কি হয়েছে বাবা? শোন, আস্তে আস্তে তো বড় হচ্ছিস, আমার যে কাজ সেটা তো তোকে আস্তে আস্তে নিতে হবে। তা ডাকাতি করতে গেলে কিছু শিক্ষা আছে, এগুলাকে শিখে রাখ। বাবা বলেছে কি করবে, চুপচাপ বসে আছে। শোন, ডাকাতি করতে গেলে আগে কিছু নিয়ম কানুন আছে, কারণ সেগুলো আগে জানতে হবে। কারণ বাবা চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, আর যদি একবার ধরা পড়ে যায় তাহলে পাবলিকের মার একেবারে দুনিয়ার বার, তাই না? তা চুরি বিদ্যা হচ্ছে মহাবিদ্যা, তাই এটা ভালো করে শিখতে হবে। তার জন্য কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আগে শুনে রাখ। হ্যাঁ ঠিক আছে বাবা, কি নিয়ম কানুন? বলে শোন, প্রথম যেটা করবি, যেখানে কীর্তন হবে, হরিনাম হবে, রামায়ণ হবে, ভাগবত পাঠ হবে, সেখানে যেন কোনোদিন যাবি না, সেখানে কোনোদিন যাবি না। ওই যে একটা কথা আছে না, চোর না শুনে ধর্মের কাহিনী। ধর্মের কথা শুনলে তো চুরি করতে পারবে না। ধর্মে তো আর বলা হয় না যে চুরি করা ভালো, ডাকাতি করা ভালো, এর বিরুদ্ধেই কথা বলা হয়। এবার ধর্মের কথা শুনলে তো ভালো মানুষ হয়ে যাবে। ভালো মানুষ হলে চুরি করতে পারবে, লোকের ক্ষতি করতে পারবে? এবার বলতে শোন, এবার রামায়ণ হবে, যেখানে ভাগবত হবে, কীর্তন হবে, হরিনাম হবে, ওখানে কোনোদিন যাবি না। যে বাবা তাহলে যদি কখনো বাধ্য হয়ে যেতে হয়, হ্যাঁ ভালো প্রশ্ন, যদি কখনো বাধ্য হয়ে যেতে হয় কি করবি জানিস? কি করবো বাবা? কানে আঙুল দিয়ে বসে থাকবি। কীর্তনিয়া কি বলছে শুনবি না, কানে আঙুল দিয়ে বসে থাকবি। এবার বাবার কাছে শিখেছি, আরো টুকটাক চুরি বিদ্যা শিখেছি, মানে কাঁচা খুব আর কি, ভালো করে এখনো প্র্যাকটিস করা হয়নি চুরি। এবার না প্র্যাকটিস করেই চলে গেছে একটা গ্রামে চুরি করতে। যেই চুরি করতে গেছে গ্রামবাসীরা পিছন পেছন ধার করেছে, এই চোর 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 চোর।
সে তো প্রাণের ভয়ে ছুটতে 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 এসে এরকম আপনাদের মতো একটা জায়গায় কীর্তন হচ্ছিল, আর কীর্তনের আসরে এসে ঝুপ করে বসে পড়েছে। এইবার গ্রামবাসীরা কি করে বুঝবে কে চোর কে সাধু? কীর্তন শুনছে মানে সবাই সাধু। এবার যেই না বসে পড়েছে, আর গ্রামবাসীরা তো আর খুঁজে না পেয়ে যথারীতি চলে গেছে। আর সেই চোর তো বাবার কথা মতো কানে আঙুল দিয়ে বসে আছে। বাবা বলেছিল না, কীর্তনিয়া কি বলছে শুনবি না, কানে আঙুল দিয়ে বসে থাকবি, কানে আঙুল দিয়ে বসে আছে। তা বাবা আমার করুণাময় গোবিন্দের এমন কৃপা, ওরে বেটা আমার কাছে আসবি আর আমার নাম শুনবি না? কোত্থেকে ছিল একটা মশা, ওই মশাটা এসে পায়ে কামড়েছে। যেই না মশাটা পায়ে কামড়েছে, অমনি কান থেকে একটা হাত নেমে মশাটার উপর পড়েছে। এবার যেই না কান থেকে একটা হাত সরিয়েছে, অমনি একটা কথা কানে ঢুকে গেছে। কি কথা? কীর্তনিয়া তখন বলছিল যে দেবদেবীকে চেনার উপায়। এখানে যদি আপনাদের এখানে দেবতা দেবী চলে আসে, আমরা তো চিনতে পারবো না। কি করে চিনতে হয়? বলছে প্রথম হচ্ছে দেবদেবী কোনোদিন মাটিতে পা দিয়ে দাঁড়ায় না, দেবতারা কোনোদিন মাটিতে পা দিয়ে দাঁড়ায় না। এইটা কিন্তু শুনে ফেলেছে, কানে ঢুকে গেছে। মনে মনে চিন্তা করলো, বাহ কীর্তনিয়া তো বেশ ভালো কথা বলছে। আরেকটা হাত কেউ কান থেকে নামিয়ে দিল, লালসা বেড়ে গেল। হরি বল। লালসা যতই শুনবেন ততই কিন্তু স্বাদ মিটবে না। এই যে কত কত ভক্ত আছে এই আশেপাশে, যেখানেই যায় কীর্তনে এই ভক্তের মুখগুলো দেখতেই পায়। এই এত গরমের মধ্যেও কত দূর দূরান্ত থেকে ছুটে চলে এসেছে শোনার জন্য, কারণ এটা লালসা। যত শুনবেন তত আরো লালসা বেড়ে যাবে। যেই একটা কথা ঢুকেছে অমনি লালসা বেড়ে গেল, একটা হাতকেও কান থেকে নামিয়ে দিল। আবার কি বলছে না, দেবদেবীর কোনোদিন ছায়া পড়ে না। আমাদের যেমন লাইটের আলোয় সূর্যের আলোয় ছায়া পড়ে, দেবদেবী ছায়া পড়ে না। আর 3 নম্বর হচ্ছে দেবদেবী কোনোদিন চোখের পাতা ফেলে না। আমরা যেমন টিপটিপ করে চোখের পাতা ফেলছি, দেবতারা কোনোদিন চোখের পাতা ফেলে না। এই 3টি কথা শুনে নিয়ে চলে গেছে, বাড়ি চলে গেছে। এইবার করেছে কিনা, রাজার ছেলের সোনার হার চুরি করেছে। যে রাজার ছেলে সোনার হার চুরি করেছে, আর ধরতে মানে পালাতে পারে, গ্রামবাসীরা ধরে একেবারে কারাগারে বন্দি করে রেখে দিয়েছে। যেই না কারাগারে বন্দি করে রেখে দিয়েছে চোরকে, আর অনেক মারধর করছে, কিছুতেই চোর নিজের মুখে আর অন্যায় স্বীকার করছে না, দোষ স্বীকার করছে না। আর একটা নিয়ম ছিল তখনকার দিনে যে অপরাধী যতক্ষণ নিজের মুখে তার অপরাধ স্বীকার না করছে ততক্ষণ তার কোনো শাস্তি হবে না। এবার যতই মারধর করে কিছুতেই বলেন আমি চুরি করেছি, মহারাজ তো দেখলেন মহা মুশকিল, কতদিন আর মারধর করবো, তো মরেই যাবে। হ্যাঁ, কোনোভাবেই আর শাস্তি দেওয়া যাচ্ছে না, তার প্রমাণও পাওয়া যাচ্ছে না। রাজামশাই অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বার করলেন, যে ওই গ্রামের একটা মেয়েকে ডাকলেন। ওই মেয়েটা বহুরূপী টহুরূপী সাজে। ওই মেয়েটাকে ডেকে বলছে, শোনো আজকে রাত্রির বেলায় তুমি মা কালী সেজে ওই চোরটার কাছে যাবে তো। অনেক মারধর করে ওর মুখ থেকে কথা বের করা যাচ্ছে না, শুনেছি চোররা নাকি খুব মা কালীর ভক্ত হয়, তা তুমি মা কালী সেজে যাবে, তোমাকে মা কালী ভেবে সত্যি কথাটা নিশ্চয়ই বলে দেবে। এই বলে সেই মেয়েটা তো একেবারে, হ্যাঁ মহারাজ বলেছে বলে কথা মোহর পাবে, সুন্দর করে সেজেছে, একেবারে দেখে মনে হচ্ছে মা কালী। একেবারে বড় বড় চুল লাগিয়েছে, মুন্ড মালা পরেছে, হাতে খড়গ নিয়ে কালো রং করে একেবারে মা কালী সেজে চোরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। একেবারে জিপ পার করে গিয়ে দাঁড়িয়েছে। যেই না গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে সেই চোর রাত্রির অন্ধকারে দেখে বলে, মা মা তুমি আমার কাছে এসেছো, মা এই অধম চোরের কাছে তুমি কৃপা করে এসেছো, মা গো তুমি করুণাময়ী মা। চরণ তলে লুটিয়ে পড়েছে, একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। মেয়েটা তো বুঝতে পেরেছে, বাহ তাহলে তো আমাকে চিনতে পারেনি। বলছে, শোন বাবা, আহারে তুই আমার কত ভক্ত বাবা, কিন্তু তোকে এরা ধরে এনেছে, কত মারধর করেছে রে। বলতো বাবা তুই কি চুরি করেছিস? মা তুমি তো অন্তর্যামিনী মা, তুমি তো সবই জানো আমি চুরি কি করেছি কি না করেছি, আমাকে এখান থেকে বের করে দাও মা। হ্যাঁ বের করে তো দেবো, আমি তো জানি, কিন্তু তুই তোর মুখ থেকে একবার বল, তুই যদি বলিস তাহলে আমি তোকে এখান থেকে বের করে দেবো। এই বলে সেই চোর তো মা কালী ভেবে যখনই বলতে যাবে, হ্যাঁ হ্যাঁ মা আমি চুরি করব, অমনি মনে পড়ে গেল কীর্তনিয়ার কথা। কীর্তনিয়া বলেছিল দেবদেবী কোনোদিন মাটিতে পা দিয়ে দাঁড়ায় না, এ তো মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবার কীর্তনিয়া বলেছিল দেবদেবী কোনোদিন ছায়া পড়ে না, এ তো বেশ লাইটের আলোয় ছায়া পড়েছে, এ নিশ্চয়ই মা কালী নয়।
রাজা মশাই আমার মুখ থেকে সত্যি কথাটা বের করার জন্য নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এঁটেছে। হ্যাঁ, আবার কীর্তনিয়া বলেছিল দেবদেবী কোনোদিন চোখের পাতা ফেলেন না, এ তো বেশ ড্যাব ড্যাব করে চোখের পাতা ফেলছে। দেব করে যাইছে গো। তাহলে এ নিশ্চয়ই মা কালী নয়। মহারাজ আমার মুখ থেকে সত্যি কথাটা বের করার জন্য একে মা কালী সাজিয়ে পাঠিয়েছে। আমি বুঝতে পেরে গেছি, মা তুমি তো অন্তর্যামিনী মা, তুমি করুণাময়ী মা গো, আমি চুরি করিনি মা, এরা আমাকে শুধু শুধু ধরে এনেছে মা, আমাকে এখান থেকে বের করে দাও মা, বের করে দাও। হ্যাঁ হ্যাঁ, তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি, দাঁড়া, সকালেই তুই ছাড়া পেয়ে যা। এই বলে ওই মেয়েটা চোরের কাছে, রাজার কাছে গিয়ে বলছে, মহারাজ ও চুরি করেনি, জানেন আমাকে মা কালী ভেবে কত শ্রদ্ধা করলো, কত প্রণাম করলো, ভক্তি করলো, আমার কাছে কি আর মিথ্যে কথা বলে? ও চুরি করেনি মহারাজ, ওকে ছেড়ে দিন। আর রাজা আর কোনো উপযুক্ত প্রমাণ না পেয়ে কি করবে, চোরটাকে ছেড়ে দিল। এবার যেই না ছেড়ে দিল, অমনি চোরের চৈতন্য হলো যে আমি কোনোদিন কীর্তন শুনি না, কোনোদিন হরিনামের আসরে গিয়ে বসি না, একদিন ভুল করে একটা কথা আমার কানে ঢুকে গেছিল বলে আজকে আমি এই জীবনটা ফিরে পেলাম। একটা কথা শ্রবণ করে যদি আমি আমার প্রাণ ফিরে পাই, যদি আমি সারা জীবন হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারি, গাইতে পারি, না জানি আমার আরো কত মঙ্গল সাধন হবে। এই বলে সেই চোর আর চুরি না করে ওই মায়ের চরণেই পড়ে রইল, আর কৃষ্ণ নাম নিয়েই পড়ে রইল। মায়ের চরণ তলে লুটিয়ে পড়ে মাকে স্মরণ করে আর হরি নাম করে। ভেবে দেখ মন, একটু মায়ের সামনে একটু মায়ের গান গাই। কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যাদের কথা চিন্তা করে করে তোমার রাত্রে ঘুম আসে না, যাদের কথা চিন্তা করে করে তুমি জীবনকে পাত করে দিলে, কি গো সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না তোমার। সঙ্গে যদি যায় একমাত্র হরি নাম যাবে, একমাত্র কৃষ্ণ নাম যাবে। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সঙ্গে করে তো নিয়ে যেতে পারবেই না, আবার কি হবে জানো? সে প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া। অনেকে আছেন হয়তো বাবারা, কিছু মনে করবেন না, হ্যাঁ, রামপ্রসাদ সেনের লেখা এই গান, মাতৃভক্ত রামপ্রসাদ, যারা বেড়া বেঁধে দিয়েছিলেন মা কালী কন্যারূপে এসে, এত বড় ভক্ত ছিলেন। সেই রামপ্রসাদ বলছেন, শোনো, সঙ্গে করে তো তুমি কাউকে নিয়ে যেতে পারবে না, আবার যেই প্রেয়সীকে না দেখে হয়তো তুমি থাকতে পারছো না, যার জন্য তোমার রাত্রে ঘুম আসছে না, সেই প্রেয়সী আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে চলে যাবে, তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। তো সংসার সেই প্রেয়সী দেবে ছড়া
বলে ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার, কিন্তু কর্তৃত্বের অহংকার করো না। তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না, থেকে যায় কি কর্ম। তাই সৎ কর্ম করে যাও, কর্মের মধ্যে দিয়ে হাজার হাজার বছর পরেও মানুষ মানুষকে মনে রাখে। তাই বলছে দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তাইলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তাইলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজকে রাধা গোবিন্দ যখন শয়ন করে আছে, রাধা গোবিন্দের শয়ন দেখে আজকে সবাই জেগে বসেছে, রাধা গোবিন্দকে জাগাতে হবে। এবার জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুব বিশ্বভানু নন্দিনী মোহন যুব রাজে, মোহন যুবরাজে, মোহন যুবরাজে, মোহন যুবরাজে, মোহন যুবরাজে। জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে, মোহন যুবরাজে, মোহন যুবরাজে। আহা অকরুণ পুন বালক অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ পুন বালক অরুণ ওরে অরুণ রে, তোর কি প্রাণে করুণা না, অপূরণ পুন বালক অরুণ উদিত মুদিত কুমুদ বদন। চমকি চম্বি চঞ্চুরে পদু মিনিক সজন সাজে। চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সদন সাজে। বলছে অকরুণ পুন বালক অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ অরুণ, পূব গগনে সূর্য উদিত হয়েছে, সূর্যের এক নাম অরুণ। তাই আজকে
সূর্যকে দেখে বলছে ওরে অকরুণ অরুণ, বালক অরুণ। বালক সূর্য কেন? কারণ সকালবেলায় যেহেতু সূর্য উঠেছে, লাল টকটকে সূর্য, তাই বলছে বালক সূর্য, তোর কি প্রাণে করুণা নাই? তুই এত অকরুণ, আমার রাধা গোবিন্দ শয়ন করে আছে আর তুই এত তাড়াতাড়ি উঠে পড়েছিস অরুণ, তোর প্রাণে করুণা নাই, তুই এত অকরুণ, অকরুণ পুন। একদিন তো ভুল করে তাড়াতাড়ি উঠে পড়েছিলি, উঠে পড়ে কেমন শাস্তি পেতে হয়েছিল, আজকে সেই ভুল করছিস, আবার আজকে সেই ভুল করছিস। কোন দিন সূর্য ভুল করেছিল ও মায়েরা? হ্যাঁ, যখন লক্ষণকে শক্তিশীল মানলো ইন্দ্রজিৎ, তখন তো লক্ষণ প্রাণ ত্যাগ করলো। বশিষ্ঠ মুনি বলল কি যে সূর্যোদয়ের আগে গন্ধমাদন পর্বত থেকে যে তুই বিশল্য করবি এনে লক্ষণকে দেওয়া যায়, তবে এই লক্ষণে প্রাণ ফেরানো যাবে, তাছাড়া লক্ষণে প্রাণ ফেরানো যাবে না। এবারে এত তাড়াতাড়ি গন্ধমাদন পর্বতে কে যাবে? ডাকা হলো হনুমানকে, হনুমান এসো তো এদিকে। হনুমানের তো তখন একেবারে গর্বে, বলুন প্রভু শোনো হনুমান, তুমি তাড়াতাড়ি যাও গন্ধমাদন পর্বতে, সেইখানে তুমি বিশল্য করবি নিয়ে এসো তোমার লক্ষণ কাকাকে দেওয়ার জন্য। কারণ মনে রাখবে সূর্যোদয়ের আগে কিন্তু আনতে হবে বিশল্য করবি, সূর্য উঠে গেলে তোমার লক্ষণ কাকাকে আর বাঁচানো যাবে না। এই বলে হনুমান আজকে চলেছে সেই গন্ধমাদন পর্বতে, রাম নাম গাইতে গাইতে যাচ্ছে। राम चरण सुखदाय, राम चरण सुखदाय, भज मन 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 राम चरण सुखदाय। हरि बोल। भज मन राम चरण सुखदाय, भज मन राम चरण सुखदाय, भज मन राम चरण सुखदाय। राम चरण सुखदायी, প্রভু রামচন্দ্রের চরণ কত শীতল, কত সুখদায়ী, এই ভজনটির মধ্যে বর্ণনা করছেন। এই যে রামচন্দ্রের চরণ কেমন শীতল, এই চরণ যেই চরণ সে নিকশি সুর সারি শঙ্কর জটা সময়, যেই চরণ থেকে সুরসারি জন্ম নিয়েছে, সুরসারি বলতে এখানে মা গঙ্গা, তাহলে গঙ্গার জন্ম হয়েছে আমরা জানি নারায়ণের চরণ তল থেকে, তা সেই নারায়ণ যিনি তিনি তো রামচন্দ্র। তাহলে যেই গঙ্গার জলে স্নান করলে আমাদের দেহ শীতল হয়, তাহলে দেখুন যেই চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে সেই চরণ না জানি কত শীতল। তাই বলছে ভজনের মধ্যে, যেই চরণ সে নিকশে সুর সারি শঙ্কর জটা সময়, जटा शंकर नाम पायो है, जटा शंकर नाम पायो है, त्रिभुवन तारन हारे, भज मन राम चरण सुखदाय। हरि बोल। আবার কি বলছে?
जय चरण की चरण पादुका भरत रयोले बुलाए जय चरण की चरण पादुका भरत रयोले बुलाए सोई चरण के बट धोइली ने सोई चरण के बट धोइली ने तब हर नाव चराई भजमन राम